হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, গাছের পরিচর্যা নিয়ে আপনারা যতটা চিন্তিত ঠিক তেমনইভাবে আমিও চিন্তিত। কারণ বিগত বছরের আবহাওয়া এবছরের আবহাওয়া একদম আলাদা। এই সময় প্রচুর ঝড় বৃষ্টির ফলে আম ফলন কমলেও মাল্টা, মুসম্বি, কমলা কিছু পরিমাণ ফল ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এবার একদম ঝড় নেই, বৃষ্টি নেই, আবহাওয়া রুক্ষ, ফলে প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি ঝরেছিল, কিন্তু সেই ফলগুলো খুব সহজেই ঝরে পড়ছে। আম ও লেবুর বোটা শুকিয়ে সব ফল ঝরে পড়ছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আলোচনা হবে বিশেষত আম গাছের গুটি ঝরে পড়ার প্রধান কারণ এবং এই গুটি ঝরে পড়ার সমস্যার সমাধান কি করে করবেন সেই নিয়ে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। আমাদের শুধু মনে একটা প্রশ্ন উঠেছে যে কিভাবে আমরা ফলগুলোকে রক্ষা করতে পারবো। ছাদ বাগানের গাছে ভিটামিন, প্লানোফিক্স, মোবোবিন দিয়েও গাছের ফল ধরে রাখতে পারছি না, কারণ প্রকৃতিতে বৃষ্টির অভাবে গাছেরাও অনুভব করছেন। আর বৃষ্টি যে গাছের জন্য কতটা উপকারী এবং প্রয়োজন সেটা এবছরে আমরা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আলোচনা হবে গাছের পাতার পাশাপাশি গাছের গোড়ায় কি কি খাবার দিতে হবে, তাছাড়া গাছের গোড়ায় ও পাতায় খাবার দেওয়ার মাধ্যমে কি করে গাছের ফলনগুলো ধরে রাখতে পারবেন। এই সময় এত পরিমাণ গুটি ঝরে পড়ছে, আমাদের শুধু একটা কথাই মনে হচ্ছে যে এবছরে আমগুলো আমরা ধরে রাখতে পারবো তো। মাল্টা, মুসম্বি, কমলা, পাশাপাশি আপনার কাছে যত ধরনের আমের প্রজাতি আছে প্রত্যেকটি গাছে কম বেশি ফলন হয়েছিল, কিন্তু সেই গুটিগুলো এত হারে ঝরে পড়ছে, আমাদের গাছগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় এসে আমরা ভারাক্রান্ত হয়ে পড়ছি। তাই আজকের ভিডিওতে কিছু তরল সার এবং কিছু গাছের পাতাতে স্প্রে করা সার সম্পর্কে আলোচনা করব, যাতে যে সামান্য কটি আমগুলো গাছে আছে সেই ফলগুলো সহজেই ধরে রাখতে পারি সেই বিষয় নিয়ে। তো ফ্রেন্ডস, এই সময় গাছের খাবার ম্যানেজমেন্টের পাশাপাশি গাছের গোড়াতেও খাবারের ব্যবহার আমরা করব। এই সময় এনপিকে 20-20-20 বা এনপিকে 19-19-19 প্রতি লিটার জলে 3 গ্রাম হিসাবে, তার সঙ্গে এনপিকে 00-50 প্রতি লিটার হিসাবে 2 গ্রাম হিসাবে নিয়ে, এবং এর সঙ্গে মোবোবিন প্রতি লিটার জলে 1.5 গ্রাম হিসাবে নিয়ে এই সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে আপনারা টবের আয়তন, গাছের বয়স এবং উচ্চতা অনুযায়ী গাছের গোড়াতে দেবেন। তরল সার দেওয়ার সময় গাছের গোড়া যাতে ভিজে থাকে সেদিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। প্রয়োজনে যেদিন তরল সার দেবেন তার আগের দিনে গাছের গোড়াতে ভিজিয়ে রেখে দেবেন, অর্থাৎ জল দিয়ে ভিজিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই সময় পর্যাপ্ত খাবার দেওয়ার পাশাপাশি গাছের গোড়াতেও পর্যাপ্ত জলের বন্দোবস্ত আপনাকে করতে হবে। যেহেতু সূর্যের তাপ অনেক বেশি, তাই এই সময় চেষ্টা করবেন গাছগুলোকে একটু পরিমাণ শেডের মধ্যে রাখার জন্য। যদি আপনার গাছগুলো যদি ছোট হয় এবং সেগুলোকে সহজেই আপনারা ট্রান্সফার করতে পারেন, অর্থাৎ যদি শেডের মধ্যে আনতে পারেন বা আবার যদি আবার শেডের বাইরে আনা সম্ভব হয় সেগুলো করবেন। আর যদি গাছগুলো খুব বড় হয়ে থাকে, যেগুলো বইতে খুব কষ্টসাধ্য হয়, সেক্ষেত্রে আপনারা গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন। ফ্রেন্ডস, গ্রিন নেটের এই সময় খুব প্রয়োজন পড়ে গেছে, কারণ পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোর পাশাপাশি সূর্যের আলো অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গাছের ফলের বোটাগুলো সহজেই শুকিয়ে যাচ্ছে, ফলগুলো ঝরে পড়ছে, এবং এই ফল ড্রপ যত পরিমাণ হয় তার বেশি পরিমাণ ড্রপ হওয়ার প্রধান কারণ হলো এই প্রখর সূর্যের তেজ।
আর এই প্রখর সূর্যের তেজের হাত থেকে বাঁচতে আপনাকে টবের গাছগুলোকে হয় শেডের মধ্যে আনতে হবে, না হলে আপনাকে গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে। ফ্রেন্ডস, আপনারা যে গাছটি দেখছেন, যদিও এটি একটি মাড বাগানের গাছ, আর এই মাড বাগানের গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে সেটি তো আপনারা দেখতে পাচ্ছেন। যদিও টবের গাছ এবং মাড বাগানের গাছের ক্ষেত্রে জলের বন্দোবস্তার অনেক পরিমাণ পার্থক্য আছে, কারণ মাটির গাছের ক্ষেত্রে জল কম দিলেও কোনো অসুবিধা হয় না। মাটির গাছ শিকড়ের মধ্যে শিকড় চালিয়ে দিয়ে পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে পারে, কিন্তু টবের গাছের ক্ষেত্রে সেটি একদমই হয় না। টবের গাছের মাটি কম, সেখানে গাছ শিকড় চালনা করতে পারে কম, তাছাড়া পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোর জন্য মাটি গরম হয়ে যায়, বিভিন্ন কারণে গাছের পাতা পোড়ার সমস্যা হয়, গাছের ফলগুলোর সমস্যা হতে পারে। মাল্টা, মুসম্বি, কমলা এবং আম, আপনার কাছে যত ধরনের ফলের গাছ আছে সবকিছুর ফলগুলো ড্রপ হয়ে যায় এই সূর্যের আলোর কারণে। তাই ফ্রেন্ডস, যে তরল খাবারের কথা বললাম, এই তরল খাবারটি গাছে অবশ্যই গোড়াতে দেবেন। পাশাপাশি আপনার যদি মাড বাগানের গাছগুলোতেও আপনি দিতে পারেন, যদিও এইগুলো ব্যয়বহুল, যদি দিতে পারেন অবশ্যই খুব ভালো কাজ হয়। আর যদি না দিতে পারেন, পর্যাপ্ত জলের ব্যবস্থাটুকু অবশ্যই করবেন। এটি শুধুমাত্র মাড বাগানে গাছের ক্ষেত্রে, কিন্তু ছাদ বাগানে গাছের ক্ষেত্রে আমি যে পদ্ধতি বললাম, অর্থাৎ যে এনপিকে সঙ্গে মোববিন এবং এর সঙ্গে বোরন প্রতি লিটার হারে যে অনুপাত বলে দিলাম, সেই অনুপাত হিসাবে মিশিয়ে আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছে, সেটি মাল্টা, মুসম্বি, কমলা বা আম, প্রত্যেকটি গাছে দিতে থাকুন। দেখবেন ধীরে ধীরে গাছগুলোর ফল ড্রপ হওয়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে আপনারা যা যা জানতে পারলেন, অর্থাৎ গাছের ফল ড্রপ হয়ে যাবার কারণ এবং তার সমাধান নিয়ে আজকের যে উপস্থাপনাটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয়। ফ্রেন্ডস, ভিডিওর শেষে একটা কথা বলবো, এই সময় কোনো ধরনের তরল সারের মধ্যে, যেমন সরিষার খোল পচা জল বা কোনো ভারী খাবার একদমই দেবেন না। শুধুমাত্র তরল সারটি আপনারা দিতে পারেন, কিন্তু তরল সারের মধ্যে যে সারটির কথা বললাম, অর্থাৎ মেনশন করে বললাম, সরিষার খোল পচানো জল একদমই গাছের গোড়ায় দেবেন না। কেন দেবেন না এ সম্পর্কে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। আপনাদের সমস্ত সমস্যা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পাঠাতে পারেন এবং যাবতীয় সমস্যার সমাধান আমার সাধ্যমতো আমি সমাধান করে দেব। তো ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।